নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা দেখেন, কেন আপনাদের বডি হচ্ছে না? বডি হচ্ছে না কেন জানেন? তো বন্ধুরা কয়েকটি কারণের জন্য আপনাদের বডি হচ্ছে না। দেখেন আপনারা প্রতিদিন ব্যায়াম করছেন, জিমে গিয়ে ব্যায়াম করছেন, বাসায় বসে ব্যায়াম করছেন, এত খাচ্ছেন কিন্তু আসলে বডি হচ্ছে না। বন্ধুরা বডি হচ্ছে না মাত্র কয়েকটি কারণে। এই ভুলের কারণেই কিন্তু আপনাদের বডি হচ্ছে না। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো কেন আপনাদের বডি হচ্ছে না, অযথা কেন আপনারা টেনশনে ভেঙে পড়ছেন। বন্ধুরা আর ভেঙে পড়ার দিন নাই, এই ভিডিও সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন, আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। বন্ধুরা দেখেন, আমাদের প্রথমত আমাদের খাওয়া। আপনি কি জানেন আপনার বদ হজম হচ্ছে কিনা? আপনাদের প্রতিদিন পেটে গ্যাস হচ্ছে কিনা? এই বিষয়টা খেয়াল করতে হবে। আর বন্ধুরা দেখেন, আপনারা ওয়ার্কআউট করছেন, ওয়ার্কআউট করার সময় আপনাদের হাতের ব্যায়াম করার সময় পরের দিন হাতে পেইন হচ্ছে কিনা? তো বন্ধুরা এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যে আপনাদের হাতে পেইন হচ্ছে না, কেন পেইন হচ্ছে আমি পরে বলছি। তো বন্ধুরা দেখেন, খাবারের বিষয় বলি। আপনি প্রতিদিন হাই প্রোটিন খাচ্ছেন, এত পরিমাণ খাচ্ছেন, কিন্তু সেই খাদ্যগুলো আপনার পেটের ভিতরে যেয়ে হজম হচ্ছে না, বদ হজম হচ্ছে, যার কারণে কিন্তু আপনাদের মাসলগুলো গ্রো হচ্ছে না। তো বন্ধুরা দেখেন, প্রতিদিন আমরা যে ব্যায়ামগুলো করি, আমাদের ভুলগুলো কোথায়? আমরা একই ধরনের ব্যায়াম করি, এই একই ধরনের ব্যায়াম করার জন্য কিন্তু আমাদের বডিটা গ্রো হয় না। তো আমাদের বডিটা গ্রো হবে তখনই যখন আমরা ব্যায়ামের ভিতরে ডিফারেন্স আনবো, মানে আমরা একই ওয়েটে একই ব্যায়াম প্রতিদিন করব না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা রেস্ট নিই না। আমাদের যখন আমরা ব্যায়াম করি, ব্যায়ামের পরে আমরা রেস্ট নিই না, এই একটা বড় ভুল। তো বন্ধুরা আমরা যখন ব্যায়াম করব, সপ্তাহে একদিন অন্তত রেস্ট নিব, মানে সেদিন কিনা আর ব্যায়াম করব না। প্রতিদিন হার্ড ওয়ার্কআউট করার ফলে কিন্তু আমাদের শরীরটা ওভার ড্যামেজ হয়ে যায়। এই ওভার ড্যামেজ হওয়ার কারণে কিন্তু আমাদের রেস্টটা নিতে হবে। আর দেখেন, আরও বিষয়গুলো আমি ক্লিয়ার করে বলছি। দেখেন, প্রতিদিন আপনি ব্যায়াম করছেন, আপনার মাসলগুলো কিন্তু ক্ষত হচ্ছে। আপনি প্রতিদিন দেখা গেল হাতের ব্যায়াম করছেন, হাতের ব্যায়াম করলে কিন্তু হাতের যে মাসলগুলো কিন্তু ক্ষয় হচ্ছে। এবার এই ক্ষয় মাসলগুলো পূরণ করতে কিন্তু আপনাকে নর্মালে 48 ঘন্টা সময় লাগবে। তো সেই 48 ঘন্টা সময় যদি আপনার সেই বাইসেপের, মনে করেন আপনি বাইসেপের ওয়ার্কআউট করছেন কিংবা ফোরআর্মসের ওয়ার্কআউট করছেন, কিংবা আপনি লেগের ওয়ার্কআউট করছেন, যে ব্যায়ামই করেন না কেন, আপনি যদি আজকে লেগের ওয়ার্কআউট করেন, তো এইখান থেকে 2 দিন পরে গিয়ে লেগের ওয়ার্কআউট করবেন। এর আগে কিন্তু আপনি লেগের ওয়ার্কআউট করতে পারবেন না, তাইলে কিন্তু আপনার শরীর বড় হবে না। আপনাকে মিনিমাম 2 দিন রেস্ট দিতে হবে প্রত্যেকটা মাসুলকে, তখনই কিন্তু আপনার সেই মাসলগুলো গ্রো হবে, না হলে কিন্তু আপনার মাসলগুলো গ্রো হবে না। দেখা হলো প্রতিদিন একই ধরনের ব্যায়াম করছেন, আপনি আজকে বাইসেপের ব্যায়াম করছেন, আবার পরের দিন গিয়ে বাইসেপের ব্যায়াম করছেন, তাহলে কিন্তু আপনার যে মাসলগুলো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, এই মাসলগুলো কিন্তু রিপেয়ার হওয়ার কখনো সময় পাচ্ছে না। এই ভুলগুলোর কারণেই কিন্তু আপনাদের বডি হচ্ছে না। এক কথায় আপনারা শরীরকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দিবেন এবং হেভি ওয়েটে ব্যায়াম করতে হবে, মানে প্রতিদিন আপনাকে ওয়েটটা বাড়াতে হবে। মানে একই ওয়েটে ব্যায়াম করলে কিন্তু আপনাদের শরীর কখনো বাড়বে না, শরীরটা কিন্তু একই জায়গায় থাকবে। একটা ভালো শরীর পেতে গেলে কিন্তু বন্ধুরা হার্ড ওয়ার্কআউট করতে হবে, পরিশ্রম করতে হবে, তখনই না আপনার শরীরটা স্মার্ট এবং সুন্দর মাস্কিউলার হয়ে উঠবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।